সাংবাদিকতা বিকাশের ক্ষেত্রে অন্তরায়, এই সুবিধাগুলি থাকা দরকার এই প্রেস ক্লাবে, আমাকে জানালে আমি ব্যক্তিগতভাবে সেটা সমাধানের জন্য চেষ্টা করব অথবা অঙ্গীকার করে যাব। এটুকু বলতে চাই, তবে রাজনৈতিক বক্তব্য রাখছি না, বিকজ আমি রাজনৈতিক এই 2 দিন ধরে এই অঞ্চলের উন্নয়নের জন্য যে সমস্ত প্রকল্প ন্যায্য তা সরকার ইতিমধ্যে নিয়েছে। আমার বাড়ি যেহেতু এই অঞ্চলে, যদি এই এলাকার জনপ্রতিনিধি আমি না, আবার যে এলাকার আমি জনপ্রতিনিধি সেই এলাকার মানুষের আমানত রয়েছে আমার কাছে, তাদেরকে একটা নিশ্চিত সার্ভিস এনশিওর করা, সরকার হয়ে সারা বাংলাদেশে ফাংশন করার দায়িত্ব রয়েছে, সেটা আমি করছি। বাট যেহেতু এই এলাকায় জন্মেছি, এই এলাকার মানুষেরও কিছু অধিকার আছে, তো সেটা ইতিমধ্যে চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে আমরা সেই উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছি, বাস্তবায়ন করছি। একাধিক, আমি বলবো অসংখ্য প্রকল্প নেওয়া হয়েছে, কারণ মোংলা পোর্টকে ঘিরে এই অঞ্চল, দক্ষিণ অঞ্চলের বেশ কিছু সম্ভাবনা রয়েছে অর্থনীতিতে এবং ইনফ্রাস্ট্রাকচার। সেটা ডেভেলপ করা গেলে এই 3টি বিভাগ, বিশেষ করে খুলনা, বরিশাল এবং ফরিদপুরের অঞ্চলের জীবনযাত্রার মান চেঞ্জ হয়ে যাবে সাধারণ মানুষের। এবং যে উন্নয়নটা চট্টগ্রাম বা অন্যান্য অঞ্চলে হয়েছে, সেখানকার রাজনীতিবিদরা দীর্ঘদিন ধরে সজাগ থাকার ফলে, তাদের সমূহ সম্ভাবনাগুলিকে আমলে নেওয়ার ফলে সেই একই জিনিস দক্ষিণ অঞ্চলে করার দায়িত্ব এই সরকারের উপর পড়েছে, কিছুটা আমার উপরও পড়েছে। তো আমরা সেই লক্ষ্যে কাজ করছি। নিশ্চয়ই এই অঞ্চলের বৃহত্তর অঞ্চলের মানুষ এই সরকার কর্তৃক তার যে দাবিকৃত উন্নয়ন, সে যে উন্নয়ন ডিজার্ভ করে, যেটা তার অধিকার, তা অবশ্যই বঞ্চিত হবে না বাস্তবায়ন। তো বাগেরহাট আপনারা যারা আছেন, এখানকার সাংবাদিক, এই প্রেস ক্লাবের সাথে যারা আছেন, তাদের উত্তরোত্তর সমৃদ্ধি চাচ্ছি। ব্যক্তি আর বলছেন সাংবাদিকের উন্নয়ন হয়, আমি মনে করি অর্থে বৃত্তে সম্পদের মরণ, আর চোখের যদি কমবে না পারব সাংবাদিকের উন্নয়ন হয় অর্থে। এগুলো যদি উত্তর সময় দিত, সাংবাদিকতার উন্নয়ন হয় আর দেশ নিশ্চয়ই আপনার সেখানে সমৃদ্ধ হবে। সত্যি আপনাদের আকৃষ্ট করবে না, কারণ ওইটা পাওয়া এবং উপভোগ করার জন্য আপনাদের আপনারা জন্মেছেন সাংবাদিকরা সাধারণ মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে দায়িত্ব আপনারা দাবি করবেন, আপনার দাবি প্রতিষ্ঠিত করবেন। আপনারা আমার মতো সাধারণ কিছু দেখবেন না, কি দেখবেন? বিস্তৃতি, ব্যর্থ এবং আমার ভালো লেগেছে অনেকগুলি, আমার কিছু মনে হয়েছে যদি অনেক সিনিয়র সাংবাদিক এখানে আসে, যারা কোনো মনে হয় কিছু অভিযোগ করে মানে তারপরে আপনার সমস্যা এই অঞ্চলকে ভালো করুন, একটা নির্বাচিত সরকার আপনাকে সহযোগিতা করুন, নিশ্চয়ই আপনাদের প্রত্যাশা সমাজটা আর হবে ভালো। গতকালকে আপনি মোংলায় গিয়েছিলেন, সরকারের উচ্চ পর্যায়ের একটা দল আপনার কাছে গিয়েছিল। মোংলা কেন্দ্রিক আমাদের এই অঞ্চলে যে সব উন্নয়ন পরিকল্পনা আপনাদের সেইটা যদি একটু না, মোংলা কেন্দ্রিক আছে যেটাকে বলা হয় FSRU, একটা LNGর মাধ্যমে চিটাগাংয়ে দুটি আছে, যেটা দিয়ে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়। জ্বালানি নিয়ে একটা সংকট বিগত 17 বছরের সরকার করেছিল, তার একটা নেতিবাচক প্রভাব আপনারা দেখতে পাচ্ছেন। তার উত্তরণের জন্য সরকার অনবরত প্রতিনিয়ত কাজ করছে। স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে। আশা করছি এই সমস্যার সমাধান হবে, কিন্তু রাতারাতি নয়, একটু সময় সাপেক্ষ হবে। তো তার অংশ হিসেবে আমাদের কাছে মনে হয়েছে চিটাগাংয়ে 2টি FSRU আছে, তার একটা মোংলাতে হওয়া
ন্যায্য এবং সেটি হলে দক্ষিণ অঞ্চল সহ এই তিনটি বিভাগের জ্বালানির নিরাপত্তাটা নিশ্চিত হয়। ওই আলোচনার পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আসি। আমরা এসে আক্রাম পয়েন্ট থেকে যে সমস্ত জায়গাগুলি আছে তার গ্রাফ এবং অন্যান্য বাস্তবিক একটা অবজারভেশন করি। তবে আমরা স্যাটিসফাইড হয়েছি যে এফএসআরইটা এখানে স্থাপন করার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ সরকার এবং আমরা নেওয়ার জন্য চেষ্টা করি। এট দ্য সেম টাইম এই পোর্টটাকে উন্নয়ন করা দরকার। বেশ কিছু জেটি সিসি নামে একটা কোম্পানি, তারা পিপিপি পদ্ধতিতে আগ্রহী হয়েছে, সেটার পদক্ষেপ নেওয়া হয়েছে, অর্থাৎ বন্দরের ক্যাপাসিটি বাড়ছে। এখানে একটা অর্থনৈতিক জোন কালকে আমরা দেখেছি, সেটাও চায়না করবে এবং 25,000 লোকের মতো কর্মসংস্থান প্রথম ফেজেই হবে। দ্বিতীয় ফেজে কি আরো 60,000 লোক সব মিলে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। বেশ প্রয়োজনীয় অনেকগুলি ইন্ডাস্ট্রি হবে, কোল্ড চেইন হবে, ডিপো হবে, কন্টেইনার। এবং আমরা এটা ড্রেসিং করে 12 মিটারের সবসময় একটা নাব্যতা আমরা রাখতে চাই। সেটি হলো বড় জাহাজগুলি, মাদার ভেসেলগুলি এখানে আসার সুযোগ আছে। মানে একটা পোর্ট হিসেবে মোংলা এখন শুধুমাত্র 5-6% কন্ট্রিবিউশন রাখছে অর্থনীতিতে, মানে মোট আমদানি রপ্তানি বাণিজ্যে। এটাকে ইচ্ছা করলেই 30 থেকে 35% নিয়ে যাওয়া সম্ভব, যেহেতু এখানকার ঢাকার দূরত্ব কম, এখানে অলরেডি রেল ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে গিয়েছে। কিছুটা যদি মিসিং লিঙ্ক আছে যদি আমি যুক্ত করে দেই, আর যদি কন্টেইনার ক্যারি করার ব্যবস্থা করে দেই, তাহলে মানে অল্প খরচে পর্যাপ্ত ভাবে আমদানি রপ্তানি এখানে বেগবান করা সম্ভব এবং দক্ষিণ অঞ্চলের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডে সরাসরি যুক্ত হওয়া হয়ে যাবে। কারণ সেটা নিয়ে ইন্ডাস্ট্রি হবে, অন্যান্য হাব গড়ে উঠবে। শুধু চিটাগাং না, চিটাগাং এবং মোংলাকে আমরা সমান গুরুত্ব দিয়ে দুটো অর্থনৈতিক হাবে পরিণত করতে চাই। তার সাথে যে সমস্ত জিনিস লিঙ্ক আপ আছে সেগুলি আমরা অগ্রাধিকার দিচ্ছি। অনেকগুলি চিহ্নিত করেছি, অনেকগুলি শুরু হয়েছে প্রকল্প নেওয়া, অনেকগুলি প্রকল্প নেওয়া হবে, হয়তো অল্প সময়ের মধ্যে বাস্তবায়ন। ইনফ্রাস্ট্রাকচার জানেন যে 2.5-3 বছর আগে বাস্তবায়ন করা যায়, এটা এমন না যে আপনি আজকে দিলে আজকে বাস্তবায়ন করবেন। তো উন্নয়নের ক্ষেত্রে দক্ষিণবঙ্গ এই সরকারের কাছে আলাদা প্রাধান্য পায়। আর এই অঞ্চলে যেহেতু আমার জন্ম, আমার যেহেতু সরকার ব্যবস্থাপনার একটা সুযোগ হয়েছে, ন্যায্যতার ভিত্তিতে যেটা আছে এই অঞ্চলের, মানে যেটা ডেভেলপ করলে দেশ ডেভেলপ হয়, আঞ্চলিকতা না। আঞ্চলিকতা এক ধরনের কিন্তু ডিজিজ আমি মনে করি। ছোট্ট একটা দেশ, সবাই আমরা এর মালিক, এখানে আমরা অঞ্চল টানতে চাই, যেখানে যেটা হলে মানুষের কল্যাণ হয়, বৃহত্তর পারপাস সার্ভ হয়, দেশের অর্থনীতি সমৃদ্ধ হয়, বেকারত্ব দূর হয়, শিল্পায়ন ত্বরান্বিত হয়, আমদানি রপ্তানি বৃদ্ধি পায়, অর্থনীতি চাঙা হয়, সেটাই আমাদের কাজ। যেটা মোংলা হলে ভালো মোংলা, যেটা খুলনা হলে ভালো খুলনা, যেটা বাগেরহাট হলে ভালো বাগেরহাট, আর যেটা পঞ্চগড় হলে পঞ্চগড়, যেটা বরগুনায় হলে ভালো সেটা বরগুনা। এভাবে এই সরকারটাকে আমরা বৈষম্য চাই না, সাম্যের ভিত্তিতে পুরা রাষ্ট্রটাই আমাদের হাল। এই হালের মধ্যে আবার আপনি গুরুত্বপূর্ণ বাগেরহাট, খুলনা, মোংলা বুঝবো না আমরা। এভাবে আমরা দেখি, দেখবেন অনেক সমস্যার সমাধান হয়েছে, পরশিকাতরতা দূর হয়েছে, সাম্য তৈরি হচ্ছে, সমন্বয় তৈরি হচ্ছে। বাসে আছেন জামাত থেকে নির্বাচিত মেম্বার অফ পার্লামেন্ট আছেন এখানে, এট দ্য সেম টাইম জেলা পরিষদের প্রশাসক আছেন, জেলা বিএনপির সভাপতি আছেন। আজকে সারাদিন আমরা একসাথে, আমাদের লক্ষ্য এক, পথ হয়তো ভিন্ন হবে, ইচ্ছার ভিন্নতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, এগিয়ে যাওয়ার। তুমি যতটুকু ভালো করেছো অন্য দল চাইবে আরো ভালো করে, জনগণের সমর্থন নেওয়ার, কিন্তু বিভাজন না, অনৈক্য না, সংঘাত না, নিধন না, যেটা ফ্যাসিবাদের আমলে হয়েছে এবং তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। রাজনৈতিক পৌরতার থেকে উত্তরণ চাই এবং রাজনীতির ভাগ্য নির্মাণ জনগণের উপর ছেড়ে দিতে চাই। আর আমরা যারা পলিটিশিয়ান, আমরা যারা রাষ্ট্র ব্যবস্থাপনায় আছি, তারা জন আকাঙ্ক্ষা ধারণ করে সাংবাদিকদের দেখা পথে সেই উন্নয়নের পথ অগ্রসর করতে চাই, তাহলে সমস্ত জাতি ফাংশন করে। সেটাই হচ্ছে আমাদের ইচ্ছা, সেটাই হচ্ছে আমাদের আপনার অগ্রযাত্রার এক্সপ্রেস ওয়ে। আপনারা ভালো থাকবেন। একটু বলতে চাই, আমাদের বাংলাদেশের যে জিনিসটা দাবি হচ্ছে, আমিও একাধিক মানুষের কথা বলেছি এবং জানেন দাবি আপনারা জানেন, এর পাশাপাশি পশু নদী পরে যে জিনিসটার কথা বলতে পারেন, তার সাথে আরেকটা তথ্য যুক্ত করতে চাই। আমাদের রেল লাইন ছিল আগে করলে,
রেল লাইনটা দেশের বিভিন্ন জায়গায় রয়েছে, আবার এখানে মানুষের মনের দাবি রেল লাইন আবার না, আমি ওই রেল লাইনের ব্যাপারে যে সংকীর্ণ ছোট্ট একটা লাইন ছিল সেটা খুব জনবান্ধব এতটুকু জায়গায় রেল আমি দেখছি না। আমরা রেলটাকে আরো বৃহত্তর পরিসরে দেখছি, বাগেরহাট রেল লাইনের সাথে যুক্ত আছে এবং এটা কিভাবে প্রসারিত আরো করা যায় এবং তার রুটটাকে কিভাবে ঢাকা বা অন্যান্য জেলার সাথে যুক্ত করা যায় সেটা আমার কাছে প্রাধান্য মনে হয়। কারণ এখন খুলনা রূপসার থেকে বাগেরহাটের যে ট্রেন লাইনটা ছিল, আমি নিজে চলেছি পিসি কলেজে আসার সময়, এত সব জায়গায় রেল লাইন চালিয়ে সেটা যাত্রী বান্ধব করাটা কঠিন। তার চেয়ে কম সময় এখন মোটরসাইকেল এবং স্থলপথে চলে যায়। আরেকটা কথা মনে রাখবেন, যেখানে স্থলপথে যাওয়ার অবাধ সুযোগ থাকে সেখানে রেল লাইন আপনার সাস্টেইন করে না, যাত্রী স্বল্পতায় ভোগে, ব্যয় বেড়ে যায়। লাভ চাচ্ছি না, কিন্তু আপনার লস। তো এইরকম একটা প্রকল্প এই মুহূর্তে নেওয়া, আগে যেটা ছিল বাগেরহাট থেকে খুলনা, আমার কাছে প্রাথমিকভাবে ফিজিবল মনে হয় না। কে কেমন দেখবেন আমি জানি না। এখন মোংলার সাথে তো নিশ্চয় আমাদের যুক্ত হয়ে গেছে খুলনা হয়ে, এদিকে কি করবো, টুঙ্গিপাড়া পর্যন্ত, টুঙ্গিপাড়া না, তার আগে এটা আছে মনে হয়, এখানে কি আছে, টুঙ্গিপাড়া, ঘোড়াপাড়া পর্যন্ত লাইন আছে। এইখান থেকে যদি আপনি এটা বলেন ঘোড়াপাড়ার লাইনটা এখান দিয়ে এনে বাগেরহাটের উপর দিয়ে মোংলা যুক্ত করা, তো সেটা যদি হয়ে যায়, আপনি মোংলা বাগেরহাট হয়ে ঢাকা চলে গেলেন, আবার ওখান থেকে খুলনা হয়ে ফের বেগুনি আছে, ওই যে আপনার বেনাপোল ওদিকে চলে যাওয়া যায়, যশোর হয়ে ওদিকে চলে যাওয়া যায়। দ্যাট ইজ গুড অ্যালাইনমেন্ট। বাট আপনি যদি বলেন যে এখান থেকে খুলনা পর্যন্ত আগে একদিন চলতাম, সেটা চলতে চাই, সেটা এখনকার যেভাবে ইনফ্রাস্ট্রাকচার মানে রাস্তা যেভাবে ডেভেলপ হয়েছে, তাতে ওই লাইন খুব একটা লাভবান হবে বলে আমার কাছে মনে হয় না। এবং আমার মনে হয় যেটা অর্থের অপচয় হবে, ফ্রাঙ্কলি স্পিকিং। এত গভীরে গিয়ে বলছি না, আর এখানে এত গভীরে চিন্তা করে বলছি না, কারণ আমিও তো বাগেরহাটের সন্তান, নিজেদের কথা এত গভীরে চিন্তা করে বলতে হবে না। আমার কাছে ওইটা চেয়ে আপনারা এখানে এখানে আমরা মনোযোগ দিচ্ছি, এটা ভালো হবে, বিরোধ প্রসারিত হবে, কমিউনিকেশনও প্রসারিত হবে, সংকীর্ণ না। আর অন্যান্য যেগুলি বলছেন, এখানে সমস্যাটা হচ্ছে সরকার তো অনেক প্রকল্প আছে, সব প্রকল্প তো একদিন পারবেন, পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে নিচ্ছি। প্রয়োজনে আরো একদিন এখানকার যারা আছে বাগেরহাটের, যারা বিএনপি করে, যিনি প্রশাসক আছেন, যিনি এমপি আছেন, তারা আমাকে ঢাকায় দিয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা যেহেতু সরকার আমার কাছে দিয়েছে, সরকার হয়ে আমি কাজ করছি, রোড, হাইওয়ে, আপনার ব্রিজ, এট দ্য সেম টাইম হচ্ছে রেলওয়ে, শিপিং, এই সমস্ত জায়গায় এই অঞ্চলে যেটা করলে, আমি আবারও বলি, যেটা এই অঞ্চলের মানুষের ডিজার্ভ করে, আমাকে জানাবেন, আমি তা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবো। আপনার প্রেস ক্লাবে যারা আছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, ভালো থাকুন। আর যে কোনো প্রয়োজনে আমাকে জ্ঞাত করলে আমি সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের যে কোনো সমস্যা স্বল্প পরিসরে হোক আর আমার সামর্থ্য অনুসারে হোক সলভ করা। ভালো থাকুন সবাই।